সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ঘণ্টা দেড়েক পরেই শপথ নেবেন এবং এর মধ্য দিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। বঙ্গভবনের মূল ফটক সেটি কিন্তু উন্মুক্ত করা হয়েছে। এরই মধ্যে অতিথিরা কিন্তু আসতে শুরু করেছেন। মন্ত্রীরা অনেকেই ভিতরে প্রবেশ করেছেন, এমপিরা প্রবেশ করেছেন এবং যে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন প্রায় 1200 মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই শপথ অনুষ্ঠানে। কূটনীতিকরা আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন দেশের, এর বাইরেও অন্যান্য রাজনীতিবিদ তার আমন্ত্রণ পেয়েছেন, সরকারি কর্মকর্তারা রয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। 1200 জন সব মিলিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আমরা কিন্তু দেখছি ধারাবাহিকভাবে গাড়িগুলো ভেতরে প্রবেশ করছে। তাদের যে কার্ড, আমন্ত্রণ কার্ড, সেটি দেখিয়ে মূলত প্রবেশ করতে হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে নির্বাচিত হয়েছেন। 255টি ভোট তিনি পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এবং এর মধ্য দিয়ে আমরা জানি যে 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে 7 জন রাষ্ট্রপতি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা দেখেছি দুপুরে তিনি নামাজ পড়েছেন, জুমার নামাজ, তার যে হেয়ার রোডের সেখানে মন্ত্রীদের যে বাসভবন এলাকায় সে মসজিদে, এবং এরপরে কিন্তু তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপরে কিন্তু তিনি এখন তার যে সরকারি বাসভবন মন্ত্রী হিসেবে সেই বাসভবনেই তিনি অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে তিনি আসবেন। ব্যারিস্টার কায়সার কামাল, ভারপ্রাপ্ত স্পিকার, তিনি এই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতির। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি অনুষ্ঠান পরিচালনা করবেন। এর মধ্যে আমন্ত্রিত অতিথিরা যেভাবে আমি বলছিলাম আসতে শুরু করেছেন এবং যে বঙ্গভবনের মূল ফটক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূল ফটকটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা পরিচয় নিশ্চিত হয়ে এবং কার্ড দেখে পরে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিদের। আজকে এই শপথ অনুষ্ঠান ঘিরে কিন্তু নতুন করে সাজানো হয়েছে বঙ্গভবন। আমরা দেখছি কিন্তু আলোকসজ্জা সেটি স্বাভাবিক অন্যান্য দিনের চাইতে কিছুটা বেশি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা স্বাভাবিকভাবেই বেশি, যেহেতু 1200 জন মানুষে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বেশিরভাগ মানুষের যেহেতু এই জায়গাটিতে আজকে এই ঐতিহাসিক দিন, যেহেতু দীর্ঘ বছর পর নির্বাচিত রাষ্ট্রপতি পাচ্ছে বাংলাদেশ, সেই শপথ অনুষ্ঠানে থাকবেন। সব মিলে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বঙ্গভবনের বাইরে, ভেতরে, পুরো জায়গা জুড়েই। ঠিক সাড়ে সাতটায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের আলমগীরের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নিয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।